কাতলা মাছ, কাতলা মাছের সাইজ গুলো দেখো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মাছের গায়ে হলুদ হবে। বাহ, মাখানোর সাইজটা তো দই কাতলা একবার কমেন্ট করে আমাকে একবার বলে দিও, ওইভাবে পারলে কিন্তু আমি ট্রাই করবো। অসাধারণ হয়েছে, তোমরা এভাবে বাড়িতে পারলে ট্রাই করো। আর তোমরা কিভাবে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গুড আফটারনুন, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন একটা ব্লগে জানাই সকলকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে আবার একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের কি রেসিপি হবে সেগুলো সবকিছুই মা বলে দেবে। তো চলো তোমাদের একবার দেখে দিয়ে আজকে কি মেনু হতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো সবাই? আজকে রান্না আছে দই কাতলা। দই কাতলা রান্না আছে আজকে। আমি গ্যাসটা তাকে জ্বালাই দিচ্ছি। এখন দিয়ে দেবো সরষের তেল। তো দেখতেই পাচ্ছ চলে গেছে সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে নেবে। মাছে বেরো লবণ হলুদ মাখায় নেবো। চলো এবার মাছের গায়ে হলুদ হবে। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ। বাহ, মাখানোর সাইজটা তো হয়ে গেছে। তেলও তো হয়ে গেছে না? আজ এই রেসিপিটা বলেছো কি রেসিপি হবে? আজকে দই কাতলা হবে। তো চলো মাছগুলো এবার ভাজা হবে। তো এদিকে তেলও গরম হয়ে গেছে, আর এদিকে মাছে গায়ে হলুদ লাগানো কমপ্লিট, মানে হলুদ নুন হলুদ লাগানো কমপ্লিট। এবার এগুলো তেলে যাবে। আর কাতলা মাছের পিসগুলো দেখো, সেই লেভেলের পিস। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো তো চলো মাছটা ভাজা হয়ে যাক, মানে এক পিঠ, তারপরে আবার যখন আরেকটা পিঠ ভাজা হবে তারপরে আবার আসছি। কারা কারা দই কাতলা খেতে ভালোবাসো জানিও একবার কমেন্ট করে। আর তোমাদের বাড়িতে কিরকম ভাবে রেসিপি হয় দই কাতলা একবার কমেন্ট করে আমাকে একবার বলে দিও, ওইভাবে পারলে কিন্তু আমি ট্রাই করবো, ঠিক আছে? তো চলো রান্নাটা হোক, মানে রান্নাটা হচ্ছে যখন তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। আর মাছটা এক পিঠ ভাজা হয়ে যাক, তারপরে যখন আরেক পিঠ ভাজা হবে তারপরে আবার এক পিঠ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একটা পিস হয়ে গেছে। তো মাছটা উল্টে দিচ্ছে। তো চলো এইগুলো সব ভাজা হয়ে যাক, তারপরে এইগুলো কিছু কিছু ভাজার আছে, তো এইগুলো সব কিছু ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি যখন মেইন প্রসেস হবে। এবার কি করবে? এগুলো ফোড়ন দেবো। তো এইগুলো এখন মা ফোড়ন দিয়ে দেবে, তাই তো? তেজপাতা চলে গেল, আর এদিকে বাদ বাকি ফোড়নগুলোও কিন্তু অলরেডি চলে গেল, দেখতে পাচ্ছ? আর এদিকে আমাদের মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। আর এইসব মশলা বাবা ফাটছে মা। এবার এই যে পেস্টটা আছে ওটা দিয়ে দিচ্ছ, তাই তো? জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, ওই মশলাটা যেগুলো ছিল, তাই তো? জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কি ছিল? হলুদ গুঁড়ো, তাই তো?
এই রান্নাটা কি খুব কঠিন না, আর একদম সহজ? ইলিশ মাছ রান্না করতেও সহজ আর সর্ষে দিয়ে রান্না করতেও সহজ। এরপর কি দেবে? এরপর দেবো লবণ। এবার চলে গেল লবণ। তো যাই হোক, চলো এটা কষুক। আর কি কি এর মধ্যে দেবে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর কি করবে? দেবো তো টক দই। এটার পরে টক দই যাবে। ফেটাই নিচ্ছি। টক দই এখানে ফেটানো চলছে। এটা তো ঘরে পাতা দই। এবার ঘরে পাতা দই, তাই তো? তো যাই হোক, আমার মা খুব সুন্দর দই পাতা, পুরো দোকানের মতো। তো যারা যারা দেখতে একবার কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ওইভাবে যদি বাড়িতে করো, খেতে অসাধারণ টেস্ট হবে। গোটা লঙ্কা দিলে না, পরে দিলে খুব টেস্টটা খুব ভালো লাগে, ভাতের সাথে ডলে খেতে। ভালো করে কষে নিই, মানে জিরে গুঁড়ো দেওয়া হবে না, ভালো হবে। হুম। মশলাটা থেকে এত দিয়ে সেন্ট দিতে হবে না, বেরোচ্ছে। হ্যাঁ, এবার টক দই, দই। টক দই। তো চলো, টক দই দিয়ে দেওয়া হলো। আর মশলাটাতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, জাস্ট প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আর একটু হোক কষা। তেল কিন্তু অটোমেটিক ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, আর দই পড়েছে না, আরো তেল ছাড়বে। তো যাই হোক, তো এরপর কি দেবে? এর মধ্যে জল দিয়ে দেবে। জল দিয়ে দেবো। তো এর মধ্যে এবার জল চলে যাবে। দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়েছে, যে জল বাটিতে দিয়ে দিচ্ছি। দই গুলেছিল ওই বাটিতেই জল নিয়ে নিয়েছে। আর একটু জল দেবে। আর এক বাটি কতটা দিয়েছে? অর্ধেক বাটি। তো এটা ফুটলে তারপরে কি দেবে? মাছ। মাছ দেবো একটু। তো চলো এটা ফুটুক, তারপর একটু টেনে গেলে তারপরে মাছটা দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দেবো মাছ। আচ্ছা, ঝোল ফুটে গেছে তো? ফুটে গেছে, জল জল ফুটে গেছে, ফুটে মাছ গেছে, দিয়ে আর দেবো। মাছ দিয়ে দেবে। দাও। তো দেখতেই পাচ্ছ, এদিকে এক এক করে সব মাছ দিয়ে দেওয়া হচ্ছে। এবারে হবে, এটা ফুটে গেলে তারপর নামিয়ে দেবে, তাই তো? আর কিছু দেবে নাকি, নাকি হয়ে গেছে? কালারটা তো দেখেছো জাস্ট, তো দেখো কতটা সুন্দর লাগছে। তো হবে না, জাস্ট এইটুকুতে এরপর নামিয়ে দেওয়া হবে, তাই তো? চলো এটা ফুটুক, তারপর শেষ ফিনিশিং এ আসছি। হ্যাঁ হয়ে গেছে। এবার কি করবে মা? আর সামান্য একটা সরষের তেল দিচ্ছি। সামান্য একটু কাঁচা সরষের তেল দেবে, অল্প করে, টেস্টটাই পুরো বদলে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের দই কাতলা কিন্তু অলরেডি কমপ্লিট, ঠিক আছে? তো কালারটা অবশ্যই দেখো, আর বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো, ঠিক আছে? আর তোমরা কিভাবে রান্না কিভাবে করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, একটা রেসিপির মতো করে অবশ্যই সেভাবে একবার ট্রাই করবো, মানে ভিডিও করার চেষ্টা করবো। নামায় দিচ্ছে এবার। তো দেখতে পাচ্ছ নামিয়ে দিচ্ছে মা। এই যে ধরো এখন এতটা ঝোল দিয়ে এটা টেনে যাবে তো নাকি পরে?
এখন লাগবে এটুকু আমাদের লাগে দুবেলা, দুবেলা লাগবে তো। বাট একটু টানবে। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি দই কাতলা রেডি। ঠিক আছে, কালারটা একবার জাস্ট দেখিয়ে দাও, জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে পারলে ট্রাই করো। আর তোমরা কিভাবে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও একটা রেসিপির মাধ্যমে, তো অবশ্যই কিন্তু ট্রাই করবো। আর এরকম এরকম রান্না যদি আবার দেখতে চাও তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা বাজিয়ে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো মা, চলো সবাইকে টাটা করে দাও। টাটা। তো চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে।